নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত নিজেও বাল্যবিবাহ করেছেন, বললেন ভূপেন বরা। বরখলায় হাত সে হাত জোড়ো যাত্রার বিশাল সমাবেশ। বাবাকে গ্রেফতারের ভয়ে স্বামীহারা দুই সন্তানের জননীর আত্মঘাতী। বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান অনৈতিক, বললেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এবারে সংবাদ বিস্তারিত। বাল্যবিবাহের বিরুদ্ধে শুরু হওয়া হিমন্ত সরকারের অপরিপক্ক পদক্ষেপের ফলে আজ এক মহিলা আত্মহত্যা করেছেন। কংগ্রেস কখনো বাল্যবিবাহ সমর্থন করে না। বাল্যবিবাহের বিরুদ্ধে কংগ্রেসই আইন নিয়ে এসেছিল। হিমন্ত এই আইনের অপপ্রয়োগ করছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত নিজেও বাল্যবিবাহ করেছেন। কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্রার তৃতীয় দিনে আজ বরখলায় অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে এ মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন। মুখ্যমন্ত্রীয়ে আজি দুদিনমানৰ পৰা বাল্যবিবাহ কৰা মানুহবিলাকক এৰেষ্ট কৰিবলৈ পুলিচ লগাই দিছে। আগতে অসমত এজন ল'ৰা ৰজা আছিলে। ল'ৰা ৰজাই চাউদাং বুলি কয়, তেতিয়া চাবুক লৈ পেলাই খুব কোবাই চাউদাং লগাই পেলাই এবাৰ জয়মতীক ধৰি আনি জেৰেঙা পথাৰত কুটকুৰা গছত বান্ধি গৰম পানী ঢালি চাবুক দি পেলাই কোবাইছিলে। এতিয়া মুখ্যমন্ত্ৰীৰ পুলিচে এই বাল্যবিবাহ কৰা মানুহক বিচাৰি ফুৰোতে ভয়ত আজি ৰাতিপুৱা এগৰাকী বোৱাৰীয়ে আত্মহত্যা কৰিছে। এই মানুহগৰাকীক আচলতে আত্মহত্যা নহয়, এইগৰাকীক অপৰিপক্ক অদূৰদৰ্শী অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ হঠকাৰী সিদ্ধান্তৰ কাৰণে তেওঁ হত্যা কৰা হৈছে। বাল্যবিবাহ কংগ্ৰেছে কেতিয়াও সমৰ্থন নকৰে। আমাৰ চৰকাৰৰ দিনত বাল্যবিবাহৰ বিৰুদ্ধে কঠোৰ আইন বলবৎ কৰা হৈছিল। আৰু আজি যদি ভাৰতবৰ্ষত বাল্যবিবাহৰ কাৰণে কোনোবাক অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব বিচাৰিছে আৰু সেই মানুহজন কোন যদি মুখ্যমন্ত্ৰীয়ে নাজানে, মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক ক'ব বিচাৰিছোঁ, আপোনাৰ যদি দম আছে বাল্যবিবাহ কৰি অপৰাধ কৰা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে আপুনি আপোনাৰ ডিজিপিক পঠিয়াই দিয়ক। আপোনাৰ ডিজিপিক আপুনি প্ৰধানমন্ত্ৰীয়ে বাল্যবিবাহ কৰাৰ কাৰণে আপুনি তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে ৱাৰেণ্ট উলিয়াই পেলাই দম দেখুৱাওক। আপোনাৰ প্ৰধানমন্ত্ৰীয়ে 11 বছৰীয়া ছোৱালী পাতিছিল আৰু 11 বছৰীয়া ছোৱালীক বিয়া পতা মানুহ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে 20 বছৰ আগতে বাল্যবিবাহ কৰি এতিয়া ল'ৰা ছোৱালী বিয়া পাতিব পৰা বয়স হ'ল, এতিয়া তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ পুলিচ পঠিয়াইছে। ইয়াৰ অন্তৰালত আচল যিবিলাক মৌলিক সমস্যা, অবৈধ কয়লাৰ চোৰাং চিণ্ডিকেট চলি আছে, কাঠৰ চোৰাং চিণ্ডিকেট চলি আছে, সুপাৰীৰ চোৰাং চিণ্ডিকেট চলি আছে, শিল বালিৰ চোৰাং চিণ্ডিকেট, মাছৰ চিণ্ডিকেট, কণীৰ চিণ্ডিকেট, এইবিলাক চিণ্ডিকেটৰ মানুহক ধৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে নিবিচাৰে, কাৰণ সেইবিলাকে কমিশ্যন দি থাকে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰিম বুলি কয়, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে, নিবনুৱা সমস্যা সমাধান কৰিব নোৱাৰে, বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধান কৰিব নোৱাৰে, আৰু মানুহৰ মৌলিক সমস্যাবিলাকৰ কাৰণে মানুহে যেতিয়া বিদ্ৰোহ কৰিব বুলি গম পায়, তেওঁ তেতিয়া বিষয়বস্তুৰ পৰা মানুহক ফালৰি কাটি দিবৰ কাৰণে বেলেগ কিছুমান বিষয় উপস্থাপন কৰি আমাৰ মনটো বেলেগ ফালে ঘূৰাব বিচাৰে। আমি বাল্যবিবাহৰ বিৰুদ্ধে নহয়, কিন্তু বাল্যবিবাহ যেতিয়া কৰে, যিদিনাখন হয় সেইদিনাখন অসমৰ পুলিচ ক'ত শুই থাকে? যেতিয়া গাঁৱত এখন বাল্যবিবাহ হয়, 9000 কেছ পেণ্ডিং আছিল। অসমৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী যোৱা 20 বছৰ ধৰি মন্ত্ৰী হৈ আছিল। যোৱা 20 বছৰ মন্ত্ৰী হৈ থকা মানুহজনে যদি যোৱা সময়ছোৱাত বাল্যবিবাহ হৈছিল, এই অপৰাধৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীকো গ্ৰেপ্তাৰ কৰিব লাগে বুলি আমি এই মঞ্চৰ পৰা দাবী জনাইছোঁ। বাল্যবিবাহ প্রতিরোধী ধরপাকড়ের সময় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বাবা মা জেলে যাওয়ার ভয়ে চরম সিদ্ধান্ত নিলেন এক মহিলা। তিনি 12 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার 2 সন্তান রয়েছে। খুশবুর বয়স এখন 23 বছর। ঘটনাটি ঘটেছে মোনাকাছারের পূর্ব ঝাউডাং গ্রামে।
2012 সালে খুশবুর বিয়ে হয়েছিল মনোজ মিয়ার সঙ্গে। তখন তার বয়স 12 বছর। দুর্ভাগ্যবশত খুশবুর স্বামী কোভিড-19-এ মারা গেছেন। মা বাবাকে গ্রেফতারের ভয়ে স্বামীহারা 2 সন্তানের জননী আত্মঘাতী হলেন। রাজ্য জুড়ে বাল্যবিবাহের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের মধ্যেই চরম সিদ্ধান্ত নেন খুশবু। খুশবুর বাবা মা জেলে যাওয়ার ভয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ মা বাবার। খুশবুর চরম সিদ্ধান্তের পর বাবার বাড়িতে এখন হাহাকার অবস্থা। বিরাজ করছে এক বিভীষিকাময় পরিবেশ। এদিকে বাল্যবিবাহ প্রতিরোধে ধরপাকড়ের ঘটনায় মানকাছার জেলাশাসক কার্যালয়ের সামনে মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন। স্বামীও মারা গেছে লকডাউন। আমি কছি তোর কোনো চিন্তা নাই, মাগো বেড়ি মোড়া কোনোদিন আমি যায় নাই, তোর স্বামী নাই, তুই হলে ট্যাক জীবন মারা চল তো আমার কোনাই বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান অনৈতিক বলে মন্তব্য করেছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থানা থেকে জামিন দিতে হবে এবং আদালতে কেস ডায়েরি পাঠানো উচিত। এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এটা মুখ্যমন্ত্রীর স্টান্টবাজি। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের থানা থেকে জামিন দিতে হবে। কথা কেটা আছে, বাল্যবিবাহ বন্ধ করার কারণে আইনখন কেতিয়া হয়েছিল 2007 পরে। ইমান দিন গভর্নমেন্ট ক'ত আছিলে, এক্সাৰচাইজ একো কৰা নাই, কোনো এৱাৰনেছ নাই গভৰ্নমেণ্টৰ। মই এটা কুৱেশ্যন কৰি আছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক, যে ইমান দিন গভৰ্নমেণ্টে কি কৰিছিল? গভৰ্নমেণ্টৰ পুলিচে বা কি কৰিছিল ইমান দিন? কাজীসকলে বা কি কৰিছিল? মেৰেজ ৰেজিষ্টাৰসকলে কি কৰিছিল? কেনেকা ইমান বিয়া হৈ গ'ল আইনখন থকাৰ পিছতো? ইট মিনছ গভৰ্নমেণ্ট ইমান দিন কেজুৱেল আছিল। আইনখন আইন হিচাপে লাল ফিতাৰ মাজত বন্ধ আছিল, কোনো ইমপ্লিমেণ্টেশ্যন হোৱা নাই ইমান দিন। আৰু য'ত প্ৰভিশ্যন আছে, গভৰ্নমেণ্টে যদি সঁচাকৈ চিৰিয়াছ হ'লেহেঁতেন তেতিয়া এৱাৰনেছ কিয় কৰা নাই? তাৰ দায়বদ্ধতা কোনে ল'ব? নজনা মানুহখিনি এইবিলাক কাম কৰিছে। লেক অফ এডুকেশ্যন, আজি এডুকেশ্যনৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই যিবোৰ এৰিয়াত, সেইবোৰ এৰিয়াত বাল্যবিবাহ বেছি হৈছে। এমপ্লয়মেণ্টৰ কথা আছে, এমপ্লয়মেণ্ট নাই য'ত, সেইফালে বেছি হৈছে। আজি পটককৈ মানুহখিনিক এৰেষ্ট কৰি লৈছে, লিগেল প্ৰভিশ্যন আছে, এৰেষ্ট কৰি লৈছে, কিন্তু তাক এইটো নন বেইলেবল ছেকশ্যন। মই কেইবাজন এডভোকেটৰ লগত পাতিছোঁ যে এই ছেকশ্যনত, যি ছেকশ্যনত তেওঁলোকে ধৰি আনিছে, এই ছেকশ্যনত থানাৰ পৰা বেইল দিব লাগে আৰু কোৰ্টত পঠাব লাগে কেছ ডায়েৰীটো। কিন্তু গভৰ্নমেণ্টে ইণ্টেনশ্যনেলি অভাৰ এক্সাৰচাইজ কৰি আছে। অভাৰ এক্সাৰচাইজ কৰাটো কোনো পৰ্যায়ে লিগেল নহয়। মই মুখ্যমন্ত্ৰীজনক আহ্বান কৰি আছোঁ, আপুনি যিসকল মানুহক গ্ৰেফতাৰ কৰিছে তেওঁলোকক থানাৰ পৰা বেইল দিব লাগে আৰু কেছ ডায়েৰী ৰেচপেক্টিভ কোৰ্টত পঠাব লাগে। এনেকুৱা বাল্যবিবাহ আৰু অসমত নহয়। তাৰ কাৰণে গভৰ্নমেণ্ট চিৰিয়াছ হ'ব লাগে। এইটো পলিটিকেল ষ্টাণ্ট দেখালে নহ'ব। মই এই যে হঠাৎ একদম একদিনে 2000-1000 মানুহক এৰেষ্ট কৰি এটা মিডিয়াৰ আগত আহি ইমানখিনি কৰিছোঁ, বাকীখিনি কাইলৈ হ'ব, পৰহি হ'ব, এইটো গভৰ্নমেণ্টৰ ফেইলাৰ, এইটো গভৰ্নমেণ্টৰ এচিভমেণ্ট নহয়। ষ্টাণ্ট দেখাই লাভ নাই। ইস্যু ডাইভাৰ্ট কৰাৰ কাৰণে এইবিলাক মাজে মাজে ষ্টাণ্ট দেখাই থাকে আমাৰ মুখ্যমন্ত্ৰীজনে, এইটো কোনো পৰ্যায়ে কাম্য নহয়। আৰু মই আকৌ আহ্বান কৰি আছোঁ, মানুহখিনিক থানাৰ পৰা ৰিলিজ দিব লাগে, কোৰ্টৰ জৰিয়তে যি পানিছমেণ্ট হয় হ'ব। থ্যাংক ইউ। ভাঙ্গারপাড়ে খড়ের গাদায় রহস্যজনকভাবে আগুন। অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি বসতবাড়ি। শনিবার দুপুর 1টা নাগাদ ভাঙ্গারপাড় প্রথম খণ্ডের স্থানীয় মিজাই উদ্দিন তালুকদার খড়ের গাদায় রহস্যজনকভাবে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে রক্ষা পায় বেশ কয়েকটি বসতবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির দলবল। তারাও আগুন নিয়ন্ত্রণ আনতে সাহায্য করেন। খড়ের গাদার পাশেই বেশ কয়েকটি বাড়ি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা।
আমার নাম হলো নিজামুদ্দিন তালুকদার। আমার গোবর ফিল্ম আগুন লেগে গেছে। আমার গাঁও মানুষ এবং পুলিশ প্রশাসন আইয়া রক্ষা করে। রক্ষা পাইছেন আপনি? আমি আগুনটা কি রক্ষা পাই। কাঠিগোড়ায় দিন দুপুরে দুঃসাহসিক চুরিকাণ্ড। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 11টা নাগাদ। স্থানীয় প্রভাংশু দত্তের স্বর্ণালঙ্কারের দোকান থেকে দুষ্কৃতীর দল হাতিয়ে নিল 12 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। এ মর্মে কাঠিগোড়া থানায় একটি এজাহার প্রদান করেছেন প্রভাংশু দত্ত ওরফে বনি। পরে স্বত্বাধিকারী প্রভাংশু দত্ত, প্রত্যক্ষদর্শী রঞ্জিত পাল ও বিট্টুদেব সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। নাম প্রভাংশু দত্ত। গাড়ি থেকে আইছে আমার ব্যাগ লইয়া হওয়ার পরে বাজারের রেশন চাউল লইয়া আইছি দোকানো পিছনে আমার ব্যাগটা রাখিয়া, হ্যাঁ, আর পাপুরে কইছিলাম আমি, পাপু দোকানটা খেয়াল রাখিও কইয়া আমি সঙ্গে সঙ্গে বাবলা তারার পিছে গেছি জলানাথ। 2 মিনিট হয়েছে না, পাপুয়ে ফোন রাখিছে, পাপু মনে হয় তুমি তাড়াতাড়ি আও, তোমার ব্যাগটা লইয়া গেছি বাইকে লাইকে। ওই তো দৌড়াদৌড়ি আরম্ভ করলো। কত টাকা? 12 লাখ। 12 লাখ টাকা 12 লাখ অনুমানিক 12 লাখ। স্বর্ণালঙ্কার না টাকা? স্বর্ণালঙ্কার টাকা সবটা কিছু, আর আমার ডকুমেন্ট সব কিছু আছে, ও ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড সব কিছু। ঘটনা হয়েছে আমি আসলাম, আমার ভাই আসলাম, মনিয়াকও আসলাম, আমরা বড় আসলাম। আর তখন মানে তাই না আমরা লোক গল্প করতাম মনে আর কি। টাইম হইব 10:30 11টা হইব। তখন আমরা তিনজনের পিছনে গল্প করতাম। এমন সময় 2টা বাইকালা আইছে, আইয়া ও একটু আগে থামাইছে বাইক, থামাইয়া আর পিছনে ওটা নামি গেছে, নামিয়া আটিয়া পিছনে ওটা আইছে, আর বাইকালা ওটাই আইয়া ও একটু ও সামনে রাখছে। আর তখন যেটা আটিয়া ওটা আইয়া ঢুকিয়া ওটা লইয়া বাইকে উঠছে। তখন এমন সময় আমরা লাগা পাপুদা আছে, পাপুদা কইছে মনে একু ডাকছে, তার নাম ধরে ডাকছে। ডাকার পরে এমন সময় পাই গেছে, আমরা পিছনে লইয়া বধুর ঘাটও গেছি, সরঙ্গি পাম্প অব্দি গেছি, আমরা পাইছি না। তারা পুবজি থেকে সোজা আইছে, আইয়া আমার দোকানের সামনে বাইক ঘুরাইছে। পিছনের ছেলেটা যেটা এটা হেলমেট হাতও লাগাইল, মোবাইল লাগাইয়া কথা করে আমি তো মানে তারা হয়তো অফিসের কাজে যাইছে। বাইক ঘুরে তারা গেছে, গিয়া বিষ্ণুর দোকানের সামনে বাইক অল্প খালি স্লো করছে। পিছনের ছেলেটা লামিয়াও তার পিছিয়ে ঢুকিয়াও পাকড়াইয়া তার ব্যাগটা লইছে, আর লইয়াও বাইকে উঠে গেছে। আর এটা এমনভাবে বাইক চালাই গেছে, বুঝা গেছে যেমন 190 স্পিডে যায়। ব্যাগটার ভিতরে তার সামান সব ব্যাগের ভিতরে তার সব এভরিথিং, তার গোল্ড, তার ক্যাশ সব ওটার ভিতরে। কয়টা ওটার সময় হয়েছে ওটা আনুমানিক? 11টা। আপনারা চিনছেন রে? না, ছেলেগুলো বাইরের। ছেলেটা এত কালো মোটা, এটা আমরা এটা তোলা না, এটা কিন্তু ত্রিপুরাতে। কি ধরনের বাইক আছে? বাইক পালসার। বাইকের পিছনে নাম্বার প্লেট নাই, কিন্তু সামনে দিকে অল্প থাকতে পারলে আমরা ভালো। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ডিব্রুগড়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব রাজ্য মারোয়ারি যুব মঞ্চ 16তম প্রাদেশিক অধিবেশনে শিলচরের বহুমুখী সমাজকর্মী মূলচাঁদ বৈদ্য সমাজ গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন। আয়োজক সংগঠন জানায় যে মূলচাঁদ বৈদ্য বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। সমাজ জীবনে তার অনেক অবদান রয়েছে। ধর্মীয়, রাজনৈতিক ও চিকিৎসা ক্ষেত্রে জনগণের হিতে কাজ করে যাচ্ছেন তিনি।
তাই শিলচর সহ সমগ্র উত্তর পূর্বের বিভিন্ন ব্যক্তিবিশেষের মধ্যে তাকে মনোনীত করা হয়েছে। স্মারক সম্মান পেয়ে মূলচাঁদ বৈদ উত্তর পূর্ব রাজ্য মারোয়াড়ি যুব ফোরামের সকল পদাধিকারী, শুভাকাঙ্ক্ষী, সমাজসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তিনি সারা জীবন যতটা সম্ভব সেবা করে যাবেন। শিলচর সহ সারা উত্তর পূর্ব থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার কাঠিগড়া চৌরঙ্গীস্থিত কেশব বস্তি সহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ জনগণের মধ্যে বেশ কিছু কম্বল বিতরণ করল লায়ন্স ক্লাব অফ কাঠিগড়া গ্রেটার। এদিন ক্লাবের সভাপতি সমীন্দ্র পাল, কোষাধ্যক্ষ দেবজ্যোতি চৌধুরী, অজয় প্রসাদ কানু প্রমুখরা এলাকার বিভিন্ন স্থানে গিয়ে মোট 52 জন দুস্থদের মধ্যে এই কম্বলগুলো তুলে দেন। তাছাড়াও ক্লাবের সম্পাদক সুব্রত রঞ্জন ধরের জন্মদিন উপলক্ষে তিনিও 10টি কম্বল বিতরণ করেন। আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি মালুগ্রামের শ্রী শ্রী রাধারমন উচ্চ বিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচির আয়োজন করেছেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ফারহানা ইয়াসমিন লস্কর, কাউন্সিলর ও বিভাগীয় প্রধান, কাচার ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ক্যান্সারের বিভিন্ন দিক এবং প্রতিরোধ ও নিরাময়ে প্রতিকার নিয়ে কথা বলেছেন। তিনি ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের বিপুল সংখ্যক সমাবেশের সামনে একটি অত্যন্ত তথ্যপূর্ণ বক্তব্য স্থাপন করেন। উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা ছিলেন ক্লাব ভ্যালির পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য, শিক্ষিকা চন্দ্রিমা মল্লিক, জয়া দেবরায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায়। ক্লাব ভ্যালি আগামী দিনেও বিভিন্ন অঞ্চলে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাবে। এবারে আসছে খেলার খবরে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার 11তম মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠল করিমগঞ্জ প্রেস ক্লাব ও মলিন শর্মা খবর হিরোজ। প্রথম সেমিফাইনালে আজ করিমগঞ্জ দল 9 উইকেটে হারিয়েছে শিবদুর্গা ক্লাবকে। অপর ম্যাচে মলিন শর্মা দল 20 রানে হারিয়েছে হাইলাকান্দি নিউজ রকার্স দলকে। এদিন ম্যাচের পর বিজয়ী খেলোয়াড়দের মধ্যে CNN 24 নিউজ চ্যানেলের চেয়ারম্যান শঙ্কর দাস, বাক্সের সম্পাদক বিশ্বনাথ হাজাম প্রমুখ পুরস্কার তুলে দেন। বরাক ব্যাডমিন্টনের মিডিয়া ফাইনালের আগে 2 ফাইনালিস্ট শ্যাম সিনহা ও বিশাল দাসের সঙ্গে পরিচিত হচ্ছেন মুখ্য অতিথি প্রাক্তন খেলোয়াড় তথা ডিএসএর স্টেডিয়াম সচিব দেবাশিস সোম। সঙ্গে রয়েছেন আয়োজক কমিটির সহ সভাপতি শঙ্কর দাস। শুক্রবার ডিএসএর ইন্ডোর স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু হলো শিলচর ফুটবল একাডেমির প্রফুল্লচন্দ্র বণিক স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি লিগ কাম নকআউট বেবি লিগ ফুটবল শিলচর স্পোর্টিং মাঠে একাডেমির অ্যাস্ট্রোট্রাফ গ্রাউন্ডে শনিবার উদ্বোধনী ম্যাচ জিতল ল্যানরুল এফসি। তারা 3-0 গোলে হারিয়েছে কৃষ্ণপুর ভিক্টর ক্লাবকে। উদ্বোধনী ম্যাচ শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএসএর সহসভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিশিষ্ট অতিথি দিলীপ নন্দী ও স্পন্সর প্রণয় বণিক এবং আয়োজকদের কর্মকর্তারা। একত্রিশ জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কেলারিপট্টু প্রতিযোগিতায় খেলার স্থান পান কাছাড় জেলা কালারপেট্টু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থী 15 বছরের রূপসী দাস আজ গুয়াহাটি থেকে রওনা হন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলা কালারিপট্টু প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে রূপসী দাসের সঙ্গে থাকা শিলচর থেকে উক্ত অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকার ইনচার্জ তথা কাছাড় জেলার সাধারণ সম্পাদক রামজয় দাস বলেন, নমস্কার, আমার নাম রামজয় দাস। আমি কাছাড় ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি অল বরাকবেলি ইনচার্জ। তো আজকে আমরা বরাকবেলির জন্য খুবই গর্বসাথা যে আজকে 5th খেলে নিয়ে দেশের জন্য সিলেকশন হয়েছিল। আজকে আসাম টিমে আমরা যাচ্ছি ট্রেনে, আমরা একটু পরে ছাড়বো ট্রেন। তো আমরা 5th খেলে নিয়ে গেমসের 8 থেকে 10 তারিখ হবে।
গোয়ালিয়র হবে এখান থেকে। তো আজকে আমরা এখান থেকে রওনা আছি, তো 13 জন স্টুডেন্ট যাচ্ছে, আর সঙ্গে আর কোচ আর অফিসেও যাচ্ছে। আর আমরা আশা রাখছি যে ওদের একটু ভালো রেজাল্ট করে, আর আমরা আসামের নাম আসামের নাম উজ্জ্বল করে, আর আমরা ইন্ডিয়ার নাম করতে পারে, এটাই আশা রাখি। থ্যাংক ইউ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।